আসসালামু আলাইকুম। আপনি হাট থেকে গরু কিনে বাড়িতে আনার পর কি করবেন এবং কি করণীয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর এই বিষয়টি আমি ৳৪,০০০ দিয়ে শিখছি। কিন্তু আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা জানেন হাট থেকে গরু কিনে আনার পর ১৪ দিন কিংবা ২১ দিন আলাদা কোয়ারেন্টাইনে রাখতে হয়। কিন্তু আপনাদের যদি আলাদা জায়গা না থাকে তাহলে কিন্তু মূল শেডে রাখতে হবে। আর মূল শেডে রাখতে হলে দেখুন এখানে বলছে জীবাণুনাশক জিপিসি-8 ফার্ম 30 দিয়ে ৩ দিন আগে থেকে দিনে ৩ বার খামার স্প্রে করবেন এবং গরু কেনার পরে ৭ দিন দিনে ৪ বার স্প্রে করবেন। আর এটা প্রতি লিটার পানিতে ৫ মিলি করে মেশাতে হবে। তারপরে বলছে কি দেখেন ক্রয় প্রক্রিয়া। ২ দাঁতের ফ্রিজিয়ান ফ্রেম, ৩.৫ মণ থেকে ৩ মণ মাংস, কালো রংটা বেশি হবে। এর ভিতরে মানে আপনার কালো কালারটা বেশি হবে আরকি। তারপর বাড়িতে আনার পরে কি করবেন? গোসল দিবেন হুইল পাউডার আর শ্যাম্পু দিয়ে। এই কাজটা করার পর আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে পটাশ পানি দিয়ে আমি গরুর পুরা শরীরটা ধুয়ে দিছি। এরপরে আপনার স্যালাইন পানি দিবেন গ্লুকোলাইট ২০ লিটার পানিতে ২৫ গ্রাম দিবেন। তারপরে ব্যথার ইনজেকশন দিবেন মেলোকাম প্লাস, আইনেলভেট, লক্সিকাম ৫ সিসি, ১৫ সিসি ফেনিডাবেট বা এস্টাবেট দিবেন। এই ব্যথার ইনজেকশন দেওয়ার কারণ হচ্ছে হলো আপনারা জানেন যারা গরুর ব্যাপারী তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে গরুর গাড়িতে করে গরু হাটে আনে। হাটে আনার সময় কত ঝাঁকি আর গাড়িতে উঠানোর সময় নামানোর সময় গরু কত পরিমাণ মানে যে আপনার ব্যথা পায় আর গরুর উপর যে কত পরিমাণ দখল যায় আপনারা হাট থেকে গরু কিনে বাড়িতে আনার পর আপনারা বুঝতে পারবেন। আর এই ইনজেকশনগুলা ব্যথার ইনজেকশনগুলা দিলে হয় কি গরু একদিনেই সুস্থ হয়ে যায়। আর এটা না দিলে আপনার ৮-১০ দিনের ভিতরে গরু মানে স্বাভাবিক হয় না। গায়ে জ্বর থাকে, ব্যথা থাকে, ভালোমতো খায় না, গরু কিন্তু শুকায় যায়। ওইজন্য এই ইনজেকশনগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আপনার গরুকে শুকনো খড় ও মোটা ভুসি খাইতে দিবেন। তারপরে পরের ৩ দিন গরুকে কাঁচা ঘাস, ১ কেজি খড়, ২ কেজি গমের ভুসি, ৫ গ্রাম ইস্ট এবং ৩০ গ্রাম হিব্রু দিবেন। এটা আমি যেখান থেকে শিখছি ওই ওনারা আরকি বিক্রি করে, ইস্ট আর হিব্রু বিক্রি করে। আপনাদের মনে চাইলে দিবেন আর মনে না চাইলে দেওয়ার দরকার নেই এটা। এরপর থেকে সিপি সার মিক্স গরুকে ২ কেজি করে দিবেন এবং ৩ গ্রাম ইস্ট দিবেন। মানে ওনারা বিক্রি করে তো ওইজন্য আরকি ওনারা এইভাবে বলে আমারে বলে দিছে। কিন্তু আমি এটা দেই না। কারণ আমি আমি এই যে গরুকে আপনার ওই ফিটও দেই না আর ইস্টও দেই না। কিন্তু আমি নিজে খাবার বানাইছি। আমি নিজে খাবার যে খাবারটা বানাইছি ওই খাবার আমি দেই গরুকে। তারপরে কৃমিমুক্ত করা। আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন ৬ সিসি চামড়ায় দিবেন সকালে বা সন্ধ্যায়। রোদ যেন বেশি না থাকে। এর ৭ দিন পরে গরুকে সকালে খালি পেটে লিভানিট বোলাস দিবেন। ওজন অনুযায়ী শুনে নিবেন। লিভানিট বোলাসটা হচ্ছে একটা কৃমির ওষুধ। এরপর বলছে ৫ দিন দানাদার অফ রাখতে বলছে। কারণ এই লিভানিট বোলাসটা খাওয়াইলে গরু ৪-৫ দিন পাতলা পায়খানা করে। ওইজন্য আমি ওষুধটা খাওয়াইনি। আর এই ওষুধটার পরিবর্তে আমি খাওয়াইছি ডাবল ডেক্স। ডাবল ডেক্স খাওয়াইলে পাতলা পায়খানা হয় না। আর ডাবল ডেক্সটা ১৫০ কেজি ওজনের জন্য ১ পিস আরকি দিতে হয়। তারপর বলছে এর ৩ দিন পরে গরুকে এফএমডি ভ্যাকসিন দিয়ে দিবেন। আপনারা যদি দেখেন যে গরু সুস্থ আছে, গরুর কোনো সমস্যা নাই, তাহলে আপনি এফএমডি ভ্যাকসিন দিয়ে দিবেন। লিভানিট দেওয়ার ১৫ দিন পরে গরুকে হেলমাবেট ট্যাবলেট ওজন অনুযায়ী টানা ৩ দিন দিতে বলছে। আমি এটাও দেই নাই কারণ আমি যে ডাবল ডেক্সটা খাওয়াইছি এটা খাওয়ানোর পরে ইনশাআল্লাহ আর কৃমি ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই। কারণ সম্পূর্ণ কৃমিমুক্ত হয়ে গেছে। তারপর বলছে গরুকে ২ বেলা খাবার দিবেন টিএমআর করে। টিএমআরটা হচ্ছে কি টোটাল মিক্স রেশন মানে সম্পূর্ণ খাবারটা একসাথে মিশায় দিতে বলছে। যেমন খড়, ঘাস, দানাদার একসাথে মিশায় দিতে বলছে। আর সাদা পানিটা আলাদা দিতে বলছে। এটা আপনার ২৪ ঘন্টা আপনারা দিয়ে রাখবেন। গরু যখন প্রয়োজন হয়, যখন পানি খাওয়ার প্রয়োজন হয় তখন পানি খাবে আরকি ওর নিজের ইচ্ছা মতো। আর আমাদের গ্রামে তো একসাথে মানে পানির সাথে সবকিছু মিশায় দেয়। গরু পানি না খাইতে চাইলেও মানুষ লবণ দিয়ে একসাথে মিশায় দেয়, গরুকে জোর করে খাওয়ায় পানি। এগুলো আসলে এরকম করে খাওয়ানো ঠিক না। তারপরে হচ্ছে মূল বিষয়টা শুরু হলো মোটা তাজাকরণ। এখানে ১ মাসের হিসাব দিছে আমাকে। ১ম ১ মাস ঘাস, খড় মোট খাবারের ৬০% আর দানাদার দিতে বলছে ৪০%। আর ৪০% দানাদারের ভিতরে ২ কেজি সিপি সার মিক্স ১ কেজি দিয়ে দিতে বলছে সোয়া মিল, ডিডিজিএস, ভুট্টা, রাইস ব্রান। আমি আসলে যে এই সিপি সার মিক্স মানে ফিট আরকি। আমি এগুলা দেই না। কারণ আমি নিজে খাবার বানাইছি। আমার খাবারের ভিতরে সোয়া মিল, ভুট্টা গুঁড়া, রাইস ব্রান আরো ভিটামিন পি মিক্স অনেক কিছু মিশাইয়া খাবার বানাইছি। আর এই খাবারের ভিডিওটাও আমার আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ওনারা বলছে যে এই যে ৩ গ্রাম ইস্ট, ২০ গ্রাম হিব্রু
এগুলো আসলে ওনারা বিক্রি করে, তো ওই জন্য ওনারা ওনাদের মতো করে আর কি মানে বানাইছে যাতে ওনাদের একটু ব্যবসা হয় আর কি। তারপরে 10 টাকা কেজির মাঝে সবজি পেলে খাওয়াবেন, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ। এগুলো আমি আসলে খাওয়াই না। যদি কোনো গরু অরুচি বা খাবার কম খায় তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যোগাযোগ করতে বলছে। 1 মাস পরে ওজন করে রেশন মডিফাই হবে। 1 মাস পরে আবার যদি ওজন করে রেশন মডিফাই করতে বলছে। এগুলো আসলে করার প্রয়োজন নেই, আমি যা শিখছি আল্লাহর রহমতে এনাফ। আনার পরে ওজন নেবেন এবং খাতায় তুলবেন। প্রতি 15 দিন ওজন নেবেন এবং আমাদের জানাবেন। সবকিছু রেকর্ড রাখবেন লিখিতভাবে খাতায়। আর এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা গরু আনার পরে কোন দিন গরু কিনছেন, কোন দিন গরুকে কৃমির ট্যাবলেট দিচ্ছেন, কোন দিন কি করছেন, সম্পূর্ণ জিনিস খাতায় লিখে রাখবেন। আর গরু আনার পরে ওজন দিছেন, কত কেজি ওজন হয়েছে, আর ওজনটা 15 দিন পর পর দিবেন যে কত কেজি বাড়লো, মানে আপনার 15 দিনে কয় কেজি খাবার খাইছেন, কত টাকা খরচ হয়েছে আর কয় কেজি ওজন বাড়ছে। 15 দিন পর পর আপনারা আপনার ফিতা দিয়ে ওজন দিবেন। আর ফিতা দিয়ে কেমন ওজন দিতে হয় আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আর কি আমি যা শিখছিলাম ওনার কাছ থেকে 4000 টাকা দিয়ে, তার সম্পূর্ণ আমি হুবহু আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন। আর আমি ভবিষ্যতে যা শিখছি, আমি অনেক ডাক্তারের কাছে আরো অনেক কোর্স করছি। আমি যা শিখছি আমি ধীরে ধীরে আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করব, সম্পূর্ণ ফ্রিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।